মাছের কাটা বাছার জন্য যারা মাছ একদম পছন্দ করো না তাদের জন্য আজকের রেসিপিটা মাছের স্বাদে মাছের ডিমের রেসিপি। প্রথমে আমি কাতলা মাছের ডিমগুলোকে ছোট ছোট করে এই সাইজে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার ডিমগুলো ভেজে নিচ্ছি। মাছের ডিমে দেওয়ার জন্য আমি আলু পটল কেটে নিয়েছি, তোমরা চাইলে অন্য সবজিও ব্যবহার করতে পারো। মাছের ডিমগুলো এইভাবে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজলে তাতে শক্ত হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। এরপর বাকি তেলটার মধ্যে আমি আলু পটলগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলু আর পটলটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব নুন। নুন আর হলুদটা সব সবজির মধ্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এ পর্যায়ে সবজিগুলো খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। সবগুলোকে একসাথে মিশিয়ে নেব ভালো করে। কাঁচা লঙ্কা দিয়ে দেবো কয়েকটা, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এরপর ভালো করে নাড়িয়ে নেব। সমস্ত সবজির মধ্যে টমেটোগুলোও ভাজা ভাজা হয়ে এলে এরপরে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট। চুলার আঁচটা মিডিয়াম করে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর দিলাম লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে আবারও একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এতে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছের ডিমের বড়াটা। 10 মিনিট লো ফ্লেমে রেখে সেদ্ধ করে নেব। ব্যাস রেডি হয়ে গেল কম উপকরণ দিয়ে কম মশলায় মাছের ডিমের বড়া। আমার আজকের তৈরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।